আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে সংসারে টুকিটাকি কাজকর্ম করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো সংসারের চিন্তাভাবনা আর সন্তানকে নিয়ে চিন্তার সেই বোঝাটা এতদিনে মাথা থেকে নামলো, যেই মানুষটার সেটা সেই মানুষটা আমাদের জীবনে, আমাদের সকলের জীবনে তার গুরুত্ব অনেক, কিন্তু বেশিরভাগ সময় তাকে আমরা পেতাম না। মানে বাড়িতে থাকতে পারতো না, কাজের সূত্রে বেশিরভাগ টাইমটাই বাইরে থাকতে হতো। হ্যাঁ, আমার হাজবেন্ডের কথা বলছি। আমার সন্তানের মতো যাদের বাড়িতে এরকম সন্তান আছে, আসলে মা বাবা একসাথে যদি তাকে টাইম দেয়, অনেকটা সহজ সরল হয় জীবন। কিন্তু সবার তো আর সমান হয় না, তো সবাই তো আর একসাথে থাকতে পারে না। তো সেটাই, ওর বাবাকে বেশিরভাগ টাইম বাইরে থাকতে হতো, যার জন্য ওর বাইরে থাকলে বেশি ওর চিন্তা হতো বাড়িতে কি হচ্ছে, মেয়ের কখন কি হচ্ছে, অসুবিধা প্রবলেম। এমনও ঘটনা ঘটেছে যে আমাকে একাকী সিদ্ধান্ত নিতে হয়েছে অনেক সময়, তারপর ওকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে। আসলে আমারও কিছু করার ছিল না তখন। আমি হঠাৎ করে, মানে এমনই পরিস্থিতি হতো আমাদের, যেহেতু আমার মেয়ের একটা সেই 2.5-3 মাস মানে বয়স যখন, তখন থেকে যেহেতু একটা সমস্যা রয়েছে, আজও আছে অল্প, কিন্তু এখন অনেক সুস্থ আছে, ভালো আছে। তো সেই জন্যই কখন কি হয়ে যেত, কখনো হাসপাতাল, কখনো নার্সিংহোম, কখনো ডাক্তারখানা ছুটতে হতো। আর ওর বাবা যেহেতু মানে সামনে সামনে বাড়িতে আর কি থাকতো না, তো সেই জন্য আমাকেই সবসময় ডিসিশানটা নিতে হতো। এমনও হয়েছে যে হঠাৎ করে এমন ঘটনা ঘটেছে যে নার্সিংহোমে নিয়ে চলে গেছি, তারপর ওকে ফোন করে জানাচ্ছি যে এই রকম হয়েছে। কারণ আমি যে ওকে ফোন করে জানাবো যে কি করব না করব, ও কাজের মাধ্যমে মানে মধ্যে থাকবে, আর কি বলবে আমাকে, সেই দূর থেকে আমাকে কি বলবে। তো তার জন্যই আর কি পরে যখন ওকে জানাতাম, ও চিন্তা ভাবনা করতো যে পরিস্থিতির চাপে পড়ে ও এটা করেছে, মানে আমি করেছি, যে ওকে জানানো মনে করিনি আসলে। ও একটা চিন্তার মধ্যে থাকবে, আর আমি যেহেতু সামনে আছি মেয়েকে, মানে দেখতে পাচ্ছিলাম আর কি। তো আমাকে সেই সামনে থেকে দেখেই তার উপরে মানে ডিসিশানটা নিতে হবে। তো সেই জন্যই বেশিরভাগ সময় আমি এটাই করতাম। আর সত্যি খুব মানে আমাদেরকে মাঝে মাঝেই নার্সিংহোম, হাসপাতাল, তারপর ডাক্তারখানা যেতে হতো মেয়েকে নিয়ে, কারণ মেয়ের সমস্যাটা অনেক বড় ছিল। তারপর যত দিন যেতে লাগলো, আস্তে আস্তে আরও জটিল পরিস্থিতি হয়ে গিয়েছিল। তো মানে ও যখন ফোন করতো তখন ওই ভয়ে ভয়ে ফোন করতো যে এক্ষুনি কী বলবে, মেয়ের কী হলো, তারপর কি করছে, কান্নাকাটি করছে নাকি পড়ে গিয়েছে। মানে একটা যা প্রবলেম, যে ফিটসের প্রবলেম, ফিট হলে যখন তখন তো পড়ে যায়, আর পড়ে যেত, আগে খুবই পড়ে যেত। আর ওই জন্যই আর কি ও সবসময় ভয়ে ভয়ে থাকতো, ফোন করতেও ভয় পেত যে এই বুঝি কি খারাপ খবর শুনবো। সেই জন্যই আর কি, তো মাথার মধ্যেই চিন্তা সবসময় তো ঘুরপাক খেত। আর তারপর যত দিন যেতে লাগলো, এই যে এখন তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি, তো কয়েক মাস তো প্রভু গুরু যিশুর মণ্ডলী যাচ্ছি, আর তারপর থেকে সত্যি আমরা অনেক সুস্থ, অনেক সুন্দর আছি, আমরা, আমার সন্তান। আর এই যে আমার হাজব্যান্ডের যে চিন্তা থাকতো একটা মাথার মধ্যে, যে এই ফোন করব, এই মনে হয় কিছু দুঃসংবাদ শুনবো, এই মনে হয় আমার মেয়ের কিছু হয়ে গেছে, এখন ও কোথায় আছে, খেলাধুলা করছে কি একটুও, নাকি চুপচাপ শুয়ে বসে আছে, নাকি কি করছে, মানে নানা রকম চিন্তা থাকতো ওর মাথার মধ্যে। আর প্রভু গুরু যিশুর দয়ায় যে মণ্ডলী অন্বেষণ করছি, তারপর থেকে তো মানে ও তো আর চিন্তা করে না, কারণ আমি এদিক থেকে বলি যে আমরা সুন্দর আছি, ভালো আছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আর ও যখন মেয়ের আওয়াজ শোনে, প্রত্যেকটা দিন এখন ও মেয়ের আওয়াজ শোনে, মানে ফোন করলে, আগে তো কিছু আওয়াজই করতো না, যে যতটুকু বলে পাতে পাতে এরকম বলে, মানে পাপাকে আর কি ওরকম বলে, তাতেই ওর শান্তি, আর চিন্তা মুক্ত এখনও ও হয়েছে। সবই কিন্তু প্রভু গুরু যিশুর দয়ায়। তো ঈশ্বরের আশীর্বাদে এখন তো খুব সুস্থ, খুব সুন্দর আছি। আর সবথেকে ম্যাজিক সেটা হলো, যেদিন থেকে মণ্ডলী যাচ্ছি সেদিন থেকেই কিন্তু সুস্থ সুন্দর, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। ওই দেখো এতক্ষণ যে মানুষটার কথা বলছিলাম, দেখো সকালে উঠে মেয়ে আদর খাচ্ছে। আর ও অনেক চেষ্টা করেও আমাদেরকে সময়, টাইম, তারপর ইনকাম তো করতেই হবে, তো টাকা পয়সা তো দরকার আছেই।
আমাদেরকে সময় দেওয়ার ও অনেক চেষ্টা করে, আর ভবিষ্যতেও নিশ্চয়ই করবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে পাশে থেকো। আমাদের কঠিন জীবনটা কিভাবে এত সহজ সরল হলো সেই প্রভু গুরু যিশুর দয়াতে তোমাদের সাথে সব সময় শেয়ার করতে থাকবো। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।